আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমি একেবারে পাটিসাপটা বানাতে পারছিলাম না, তো সেই ভিডিওটায় 1,32,000 ভিউ হয়েছিল এবং সেখানকার কমেন্ট থেকে আমি মোটামুটি ভালোভাবে পাটিসাপটা বানানোটা শিখে ফেলেছি। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আজকে শনিবার, সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে উঠেছি আর এখন চলে এসেছি ফুল কিনবো, দুধ কিনবো, যা যা প্রত্যেকদিন সকালবেলা কিনতে হয় আর কি। আর একটু ধূপও ছিল না, সেটাও নিয়ে নিলাম। এখন যাচ্ছি বাড়ির দিকে। আজকে কুটুস আর কৌশিক দুজনেরই ছুটি। আমি স্নান টান করেই বেরিয়েছিলাম, এসে তাড়াতাড়ি করে আগে পুজোটা সেরে নিলাম। এই যে দুজনেই উঠে পড়েছে। আজকে কৌশিকের অফিসের কিছু একটা পরীক্ষা আছে, তো ও একটু পড়াশুনো করছে আর ওর মেয়ে ওর ঘাড়ে উঠে বসে আছে। আর এদিকে আমার বিছানাটার কি অবস্থা দেখো, কৌশিক তো উঠছেই না। ওর আজকে 3:30 থেকে না 3টের থেকে পরীক্ষা। তো কুটুস এখন এই আইসক্রিম গাড়িটা নিয়ে খেলছে, আর পরে দেখাবো দাঁড়াও আইসক্রিমের গাড়িটাতে কি কি আছে। আর এখন কুটুসকে তুলে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি, আর এখানে মিষ্টু আর কুটুস দুজনে মিলে খেলছে। ওর বাবাকেও বড্ড বিরক্ত করছিল, তাই জন্য এখানে এনে বসিয়ে দিয়েছি। মাঝে মাঝে মনে হয় শনিবার রবিবার দুটো দিন ছুটি দেওয়ার কি দরকার ছিল। শনিবারটাও স্কুল হতে পারতো আর শুধু রবিবারটা ছুটি দিতে পারতো। মানে বাড়িতে থাকলে এরা এত দুষ্টুমি করে কি বলবো, লাফালাফি ঝাপাঝাপি যা হয় আর। তো তাড়াতাড়ি করে আগে রান্নাটা করে নেবো। এখানে কাঁচা পাকা 2 রকমের টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, একটুখানি সর্ষে বাটা, নুন আর হলুদ ভালো করে চটকে চটকে মেখে নিলাম। এই টমেটোগুলো না আমি বাড়ির থেকে নিয়ে এসেছিলাম। বলছিলাম না যে এই টমেটোর বাটি বসাটার এত সুন্দর স্মেল হচ্ছিল, ওই জন্য কয়েকটা টমেটো এনেছিলাম, ওটা দিয়ে বানালাম। আর এখানে আমি একটু গিমে শাকের চচ্চড়ি বানাবো আলু আর বেগুন দিয়ে। তো আলু বেগুনগুলোকে ভেজে নিয়েছি নুন দিয়ে। আর কোনো শাক রান্না করলে আমি তার মধ্যে খুব একটা হলুদ দিই না। তো এখানে একটুখানি জল দিয়ে দিলাম, জল দিয়ে এবার সবজিগুলোকে সেদ্ধ করে নেব। আর এরপর ধুয়ে রাখা গিমে শাকটা দেবো। ও তার আগে একটুখানি সর্ষে বাটা দিলাম, আর তারপরে ধুয়ে রাখা গিমে শাকটা দিয়ে দেবো। এই রান্নাটা ভীষণই সহজ। আর কৌশিক বারবার বলছে আমাকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিবি, তাড়াতাড়ি খেতে দিয়ে দিবি, ওই জন্য ফটাফট করে আগে রান্না বান্না করে নিচ্ছি। তো এখানে আমার সবজিটা সব সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে একটু ফোড়ন দিতে হবে। তেলের মধ্যে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন আর একটু বড়ি দিয়ে এটাকে ফোড়ন দিয়ে দিলাম। তো হয়ে গেল। আর এখানে আমি একটু জিরে ধনে এলাচ যে গুঁড়ো করে রাখি, মানে ভাজা মশলাটা আর কি, ওটাকে ছড়িয়ে দিলাম। ব্যাস, এবার আগে ওকে খেতে দিয়ে দিই, তারপরে ডাল করব। ডালটা সেদ্ধ করে রেখেছি গাজর আর টমেটো দিয়ে। তো ও বললো ও আর ডাল খাবে না, এই কাঁচা টমেটোর বাটি বসা আর গিমে শাকের তরকারি দিয়ে খাবে। তো ওকে ওটা দিয়েই দিয়ে দেবো। এখনও দেখো টমেটোটাও সেদ্ধ হয়নি ঠিক করে। ওর প্রচণ্ড তাড়া লেগে গেছে যে এক্ষুনি আগে আমাকে খেয়ে নিতে হবে, কেননা আমার 3টের থেকে পরীক্ষা। তো যাই হোক, ওকে দিয়ে দিয়েছি। এবার আমি ডালটা ফোড়ন দেব। এখানে সর্ষের তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা আর জিরে দিলাম। আজকে আর আদা ফাদা দেবো না, ওই টমেটো আর গাজর দিয়ে ডালটাকে সেদ্ধ করেছি, ওটাকেই ঢেলে দিলাম। আর এরপর নামানোর আগে একটুখানি চিনি দিয়ে দেবো। আর ধনে পাতাও নেই, এই সপ্তাহে তো বাজার হয়নি, তাই জন্য কিছুই নেই সেরকম বাড়িতে, কোনো রকমে চালাচ্ছি। এবার কালকে কৌশিক বাজার করবে, তবে সব কিছু ঠিকঠাকভাবে রান্নাবান্না করতে পারবো। তো কালকে আমাদের সোনাদি, মানে যে যিনি আমাদের বাসন টাসন মাজেন, উনি আসবেন না। তো তাই জন্য আজকে একটুখানি বাসন কোসন মেজে রাখছি। ওনার বিয়ে বাড়ি আছে, তাই 2 দিন ছুটি নিয়েছে। তো ওই জন্য একদম রান্না করতে করতেই যদি বাসনগুলো মেজে রাখি তাহলে আর ঝামেলা হবে না। তো এবার কুটুসকে খাওয়াবো। ওর জন্য করেছি ওই যে টমেটো আর গাজর দিয়ে ডালটা, আর একটু আলু ভাজা করে দিয়েছি। কিন্তু ম্যাডাম তো মাছ ছাড়া খাবে না। এদিকে মিষ্টু দেখো কি সুন্দর খিচুড়ি আলুর চোখা খাচ্ছে। আর এখানে ও তো ডাল কিছুতেই খেতে চায় না। এখন যদি বা 1-2 গাল ডাল দিয়ে খায়, কিন্তু মাছ না হলে ওই ডালটা আর যাবে না পেটে। তো যাই হোক, শেষমেশ মিষ্টুর কাছ থেকে একটু মাছ নিয়ে ওকে দিয়েছি, তবেই ও খাওয়াটা কমপ্লিট করেছে। কি করে যেই বাজে অভ্যেসটা হলো কে জানে। তো যাই হোক, এখানে আমি গিমে শাকের তরকারি নিয়ে নিয়েছি। আর এখন আমি আমার খাবারটা রেডি করছি। আর শ্বশুরমশাই শাশুড়িমাকে আগেই খেতে দিয়ে দিয়েছিলাম। আর কুটুস তো আজকে দেরি করে উঠেছে, আর সারা দুপুর আমাকে জ্বালাবে। তো এখানে দেখো, এইটা ওকে না ছোটোবেলায় আমার একজন স্টুডেন্টের বাবার খেলনার ব্যবসা আছে আর কি, মানে কারখানা আছে, এই খেলনাগুলো তৈরি করে। তো উনি দিয়েছিলেন, এখন ওটা ওর কাজে লাগছে। ওই মানে নাম্বার কাউন্টিং করতে আমি ওকে শেখাই। আর এই দেখো, এই যে আইসক্রিমের গাড়িটা ছিল, আগে বলো তোমার, এটা নিয়ে এখন সারা দুপুর চলতে থাকে। পপকর্ন কত টাকা? এখনো পপকর্ন 300 টাকা আছে। তোমার কাছে কি কি আছে বলে দাও।
আইসক্রিম আছে, ললিপপ আছে, জুস আছে, তারপরে এটা হচ্ছে তোমার স্টিক আইসক্রিম, এখানে এটা স্কুপ আইসক্রিম, এটা স্যান্ডউইচ, এখানে মিষ্টি, তারপরে পপকর্ন, এই যে আমি 1-2খানা পপকর্ন আছে, আর এই যে ললিপপ, আর এই একটা গাড়ি, এখানে পয়সা। এই হচ্ছে কটুসের আইসক্রিম গাড়ি। আচ্ছা আচ্ছা, ছবি তুলবে না? আইসক্রিমওয়ালা ছবি তুলবে না? সন্ধেবেলা কটুসকে ঘুম পাড়িয়ে এখন এসেছি একটু মন্দিরে পুজো দিতে, ওই আমাদের বাড়ির সামনেই যে শনিকালী মন্দিরটা আছে ওখানেই। আর এখন দেখো ওই যে পাটিসাপটা যেটা আমি বানাতে পেরেছিলাম না, এত মানুষ কমেন্ট করেছে, সেখান থেকে আমি পুরো পাটিসাপটা বানানোটা শিখে ফেলেছি। কেউ কেউ বলেছে কড়াইটা হালকা গরম রাখতে হবে, বেশি গরম হলে হবে না, কেউ বলেছে একদম অল্প তেল দিতে হবে, কেউ বলেছে ব্যাটারটা আর একটু পাতলা করতে হবে, কেউ বলেছে খুন্তিটা উল্টো ধরেছো। বিশ্বাস করো আমি যখন ভিডিওটা বানিয়েছিলাম তখন তো আমি অতটা খেয়ালই করিনি, ভীষণ তাড়াহুড়োর মধ্যে বানিয়েছি। যখন এক একজন এক একটা কমেন্ট করছে না, আমি আবার গিয়ে ভিডিওটা ওপেন করে দেখছি যে সত্যি আমি কোন দিক দিয়ে খুন্তিটা ধরেছি। তো যাই হোক, এই সব থেকে আমি কিন্তু পুরো পাটিসাপটা বানানোটা শিখে ফেলেছি, মানে তাই আমার মনে হচ্ছে আজকে ওটাই ট্রাই করছি। আমি অনেকগুলো বানিয়ে ফেলেছি, শেষের বেলায় ভিডিও করছি লাস্ট 2টো বানানোর সময়, তো পুরো ভালোভাবে বানিয়ে ফেলেছি জানো, একটাও কিন্তু ফাটেনি। আগের দিন একটা গোটা পাটিসাপটা বানাতে পারছিলাম না। তবে হ্যাঁ, সবাই যে খুব ভালো ভালো কমেন্ট করেছে বা শেখাতে চেষ্টা করেছে তা নয়, কয়েকটা নেগেটিভ কমেন্টও ছিল। আর মাঝখানে আমি কিছুদিন ওই কমেন্ট বক্সটা অফ করে দিয়েছিলাম, এত নেগেটিভ কমেন্ট না একদম ভালো লাগে না। যাই হোক, মোটামুটি শিখে ফেলেছি। এই দেখো কি সুন্দর সুন্দর সব পাটিসাপটা বানিয়েছি, আজকে একেবারে অনেকগুলো বানিয়েছি, সেদিন 2টো বানাতেই আমার হালত খারাপ হয়ে গেছিলো। এই যে দেখো কি সুন্দর সুন্দর পাটিসাপটা হয়েছে, একটাও ফাটেনি, আর বেশ নরম তুলতুলে পাটিসাপটা বানিয়েছি। এই ক্রেডিটটা কিন্তু একদম তোমাদের, যারা আমাকে অনেক কমেন্ট করেছো। আর যারা এখনও ওই ভিডিওটা দেখোনি, আমি চেষ্টা করব কমেন্ট বক্সের প্রথমে লিঙ্কটা দিয়ে দেওয়ার। এই দেখো কি সুন্দর নরম তুলতুলে হয়েছে, ময়দার মধ্যে একটু সুজিও দিয়েছিলাম, আর তারপরে পাটিসাপটা বানিয়েছি নারকেলের পুর দিয়ে, কারণ আমার না ওই ক্ষীরের পুরটা ভালো লাগে না। তো চলো দেখো তো খেয়ে কেমন হয়েছে পাটিসাপটাটা, আর কেমন বানাতে পারলাম সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও।